আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করবো এবং খুবই ইন্টারেস্টিং একটা কাজ, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। আমরা জানি বাংলাদেশে আবহাওয়া চেঞ্জ হচ্ছে এবং অনেক নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এর মেইন কারণ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃক্ষরোপণ কাজ। আমাদের এখানে অনেক গাছপালা উজাড় করা হচ্ছে, যার কারণে আমাদের নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। এসবের অনেক দেখা যাচ্ছে, বিভিন্নতা দেখা যাচ্ছে। এর জন্য আমাদের উচিত সবারই একটু করে গাছ লাগানো। সো এখন আমি যাব, নার্সারিতে যাব এবং গাছ লাগাবো। আপনারা সাথেই থাকবেন, দেখবেন কীভাবে গাছ লাগাবো এবং কী কী গাছ লাগানো যায়। আমরা অনেক সময় টবের ফুল গাছ লাগাই, টবে এইসব লাগাবো ওটা বাসার আঙ্গিনাকে সুন্দর করার জন্য। কিন্তু আমরা চাই যে বিভিন্ন ডিফারেন্সভাবে লাইক আশেপাশে লাগাবো। ঘরের সামনে একটা ফল গাছ লাগাইলাম যাতে আমাদের অক্সিজেনের পরিমাণ বাড়তে পারে এবং এভাবে আবহাওয়া থেকে করতে পারি। সবাই চেষ্টা করবো গাছ লাগানো। সো দেখা যাক এখন কী করা যায় এবং আমরা এখন নার্সারির দিকে যাবো, সাথেই থাকবো। তো আমরা অবশেষে চলে আসলাম নার্সারিতে। এখানে আমাদের ফল গাছ আছে, বাট ফুল গাছও আছে। তো আমরা যদি ফুল গাছ লাগাতে পারি তো এটা আমাদের বাড়ির আঙ্গিনায় লাগাতে পারি। তো আমি শুরুতেই বলছি লাগাতে পারি, বাট আমরা চাইবো আমাদের বাড়ির সামনে বা কোনো বাসাবাড়ির সামনে যাতে আমরা যত্ন করে লাগাতে পারি। এই জন্য আমরা একটা ফল গাছ নিব যাতে আমাদের উপকার হয়। ফল গাছ বা এমন কোনো গাছ আছে, যেমন মেহগুনি আছে, নিম গাছ আছে, যেগুলো ঔষধি ফল ওষুধি পাতার গাছ, এগুলো আমরা লাগাতে পারি চাইলে বাসার পাশে। আমরা চেষ্টা করবো কোনো একটা কিছু নেওয়ার। তো আমরা চাইতেছি যে একটা কোনো ফল গাছের এরকম কিছু ট্রাই করবো। তো দেখা যাক আমরা কী গাছ নেওয়া যায়। তো চলুন দেখা যাক। ভিতরে চলে আসছি এখন। এখানে অনেক ফল গাছ আছে। তো আমরা চেষ্টা করতেছি যে জাম্বুর ফল গাছ নেওয়ার জন্য। এখন আমি এক মামার সাথে দেখা করবো এবং তার সাথে কথা বলবো যে গাছগুলো আসলে প্রাইস কেমন, এবং ওনার সাথে অন্যান্য প্রাইসে আমরা নেওয়ার চেষ্টা করবো। তো দেখা যাক মামা কী বলে। তো মামার সাথে দেখা করা যাক। মামার কাছে চলে আসছি গাছ নেওয়ার জন্য। এখন আমি মামার কাছ থেকে প্রাইস ডিসকাস করবো যে কোন ফলের গাছের কেমন প্রাইস করতে পারে। তো আমরা জাম্বু নিতে আসছি, তো এখন জাম্বুর গাছের প্রাইসটি এক মামার সাথে ডিসকাস করি যে কেমন হতে পারে। তো মামা, আমরা জাম্বুর ফলের গাছ নিতে আসছি, এটার প্রাইস কেমন হতে পারে? প্রাইস 400 টাকা। আচ্ছা, এটা তো বেশি হয়ে যাচ্ছে। তো এখন আমাদের স্টুডেন্টের জন্য আপনি কত করে রাখতে পারবেন সেটা বলেন, যাতে সবাই আসতে পারে এবং নিতে পারে। আপনাদের মামা 250 টাকা রাখবেন। তো 250 টাকা একটা কমই আছে, যেটা হচ্ছে একটা ফল গাছ, এবং আপনারা যদি বাসায় লাগাই এবং আমরা আমাদের পরিবেশের জন্য ভালো হবে, সাথে আমরা ফলও খেতে পারবো। তো একসাথে আমাদের অনেক কাজ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে মামার কাছ থেকে নিতে পারেন। তো এটার জন্য খুবই উপকারী। তো মামা, আমাদের এই কটা আমরা 200 দিই মামা। না মামা, এটা 200 টাকা। 200 টাকা আপনার জিনিস 250 টাকা রাখি। আচ্ছা ঠিক আছে, তাইলে এটা আমরা 250 টাকা দিয়ে নিচ্ছি। তো এটা আমাদের এখন নিতে হবে এবং বাসার পাশে যে লাগানোর চেষ্টা করতে হবে। তো আপনারা যারা যারা আসছেন সবাই এখান থেকে নেওয়ার ট্রাই করবেন, যাতে মামায় কম প্রাইস দিতে পারে, কারণ এখানে মামারা বেশি টাকাই প্রাইস বিক্রি করে। তো এই আর কি। আরও অন্যান্য ফল গাছ তো এখানে আছে নাকি? তো অন্যান্য ফল গাছ আছে, কী কী ফল গাছ থাকতে পারে এখানে? ফল আছে, লেবু আছে, মালটা আছে, কমলা আছে, সব আছে। আচ্ছা, তো এখানে অনেক রকমের ফল পেতে পারবেন এবং যদি ফুল গাছ আপনারা নিতে চান তো এখানে আসতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। তো এখন আবার যে বাড়ির পাশে লাগাতে হবে সেটা দেখার জন্য অপেক্ষা করুন। তো শেষ পর্যন্ত আমরা বাসায় চলে আসছি এবং মাটি খোঁড়ার জন্য আমরা মাটি খোঁড়ার জিনিসও নিয়ে আসছি। তো এখন আমরা গাছ লাগাবো। তো চলেন গাছ লাগাই এবং পরিবেশ পাশে আপনারা দেখেন আমরা কোন জায়গায় গাছ লাগাচ্ছি। তো গাছ আমরা এইখানে লাগাবো, আমাদের প্রথম এখানে বাড়ি। তো বাড়ির সামনে লাগাবো যাতে আমরা পরিচর্যা করতে পারি এবং গাছের পানি ডেইলি গাছে পানি দিতে পারি এবং গাছটাকে বড় করতে পারি। তো আমরা চলেন শুরু করি। এখানে সাইডে কিছু ছোটো ছোটো গাছ আছে, এগুলো আমরা সরিয়ে এখানে আমরা গাছ লাগাবো। তো আমরা এখানে গাছ লাগাবো, এই জন্য আমরা এটাকে গর্ত করছি। আমাদের গর্ত করা শেষ, এখন আমরা গাছ রোপণ করবো। গাছটাকে আমাদের মাটি দিয়ে দিব। তো আমাদের গাছ লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এটা আমাদের পরিচর্যা করতে হবে। দিন দিন আমাদের পানি দিতে হবে গাছটাকে, নাহলে এটা বড় করা যাবে না। তো আমাদের এটা পুরো ইফোর্ট দিতে হবে আর কি। সবাই যে গাছ লাগাই রাইখে দেবো এমন না। তো সবশেষে বলা যায় আমাদের এটার পুরো ক্রেডিট হচ্ছে আমাদের সালমান হোসেন স্যারের, আমাদের ডিপার্টমেন্টের গ্যাব্রিয়েল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিচার উনি। তো আমার মতে সকল ইউনিভার্সিটির টিচারদের এইরকম একটা উদ্যোগ নেওয়া দরকার স্যারের মতো, যেরকম গাছ লাগানো যাতে আমাদের পরিবেশটা রক্ষা করা যায়। যে পরিমাণে এখন গাছ কেটে ফেলা হচ্ছে, এই জন্য আমাদের স্যারের যে একটা উদ্যোগটা অনেক গুরুত্বপূর্ণ এবং উদ্যোগ, যার কারণে
কিছু ভালো কিছু হবে আর কি আশা করছি, বিকজ স্যারের এই উদ্যোগটা সবার কাছেই পছন্দ হয়েছে এবং আশা করি সকল ইউনিভার্সিটির টিচাররা তাদের স্টুডেন্টদেরকে বলুক এবং সকল স্টুডেন্টরা তাদের টিচারদের কথা মানুক এবং এভাবে গাছ রোপণ করুক এবং পরিবেশকে রক্ষা করুক। তো সবাইকে থ্যাংক ইউ এবং সবশেষে বলবো গাছ লাগান এবং পরিবেশকে রক্ষা করুন। ধন্যবাদ সবাই।